হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো জবাবদিহিতা। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিষয়। আলোচ্য বিষয় হচ্ছে জবাবদিহিতা। তো জবাবদিহিতাকে ক্ষমতাধারকদের দায়িত্বশীল হতে বা তাদের কর্মের জন্য দায়বদ্ধতা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ক্ষমতার অধিকারী বলতে বোঝায় যারা রাজনৈতিক, আর্থিক বা অন্য ধরনের ক্ষমতার অধিকারী এবং এতে সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্পোরেশন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং সুশীল সমাজ সংস্থা অন্তর্ভুক্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নাগরিক এবং তাদের প্রতিনিধি এবং প্রতিনিধিদের মধ্যে অন্তর্নিহিত সামাজিক কম্প্যাক্টের ফল। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের দায়বদ্ধতা প্রচার বা নিশ্চিত করার ব্যবস্থাটা রয়েছে। রাষ্ট্রের অভ্যন্তরীণ সিস্টেমগুলোকে প্রায়শই এই জবাবদিহিতার অনুভূমিক প্রক্রিয়া হিসাবে কিন্তু আমরা উল্লেখ করতে পারি। তবে এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রক্রিয়া, যেমন এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি যে সাংবিধানিক সীমাবদ্ধতা, ক্ষমতার পৃথকীকরণ এবং আইনি তদন্ত কমিশন। আর আর্থিক প্রক্রিয়া, এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অডিটিং এবং আর্থিক অ্যাকাউন্টিংয়ের আনুষ্ঠানিক ব্যবস্থা। এছাড়া আছে প্রশাসনিক প্রক্রিয়া, সেক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি শ্রেণীবিন্যাস, প্রতিবেদন, আচরণবিধি এবং পাবলিক সার্ভিস নিয়ম। আর তাছাড়াও আছে আইনি ব্যবস্থা বা আইনি প্রক্রিয়া। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থা, ন্যায়পাল এবং বিচার বিভাগ। অনুভূমিক দায়বদ্ধতার প্রয়োজন, যে সরকারি কর্মকর্তারা অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে পার্শ্ববর্তী রিপোর্ট করার জন্য জবাবদিহিতার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে। কিন্তু অপরদিকে অর্থাৎ বিপরীতে কিছু প্রক্রিয়া আছে যাকে বাহ্যিক বা উল্লম্ব বা সামাজিক জবাবদিহিতার প্রক্রিয়া হিসেবে কিন্তু উল্লেখ করা যেতে পারে। উল্লম্ব জবাবদিহিতার একটি দরকারি সংস্থা হলো দায়বদ্ধতা গড়ে তোলার দিকে একটা পদ্ধতি যা নাগরিক বাস্তবতার উপর নির্ভর করে, অর্থাৎ যেখানে এটি সাধারণ নাগরিক এবং সুশীল সমাজ সংস্থা যারা সরকারি অভিনেতাদের তাদের কর্মের জন্য দায়ী করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে। জবাবদিহিতার উল্লম্ব বা সামাজিক প্রক্রিয়াগুলি রাষ্ট্র, নাগরিক বা উভয়ের দ্বারা শুরু এবং সমর্থিত হতে পারে, তবে প্রায়শই তারা চাহিদা চালিত হয় এবং নিচ থেকে কাজ করে। জবাবদিহিতার একটা গুরুত্বপূর্ণ উল্লম্ব প্রক্রিয়া হলো নির্বাচন। নির্বাচন সরকারের জবাবদিহিতার জন্য একটা শক্তিশালী পদ্ধতি। এই যে পদ্ধতি, এটা কিন্তু প্রতিটি রাজনৈতিক প্রার্থীর মতামত ও কর্ম সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ এবং সঠিকভাবে অবহিত করা হলেও গণতন্ত্রের অনুশীলন কিছু স্তরে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই প্রক্রিয়াটিতে এমন আউটলেটের অভাব রয়েছে যেখানে নাগরিকরা সত্যিকার অর্থে সরকারি অভিনেতা এবং প্রতিষ্ঠানের সাথে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট বিষয়ে তাদের পছন্দগুলোকে প্রকাশ করতে পারে। আচ্ছা, আর এর ফলে জবাবদিহিতার নতুন প্রক্রিয়া উদ্ভূত হয়েছে যা অংশগ্রহণমূলক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণমূলক সরঞ্জাম ব্যবহার করে নাগরিক সুশীল সমাজের সম্পৃক্ততার জন্য উন্নত স্থানের সাথে মিলিত হয়। এটা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জবাবদিহিতা। এই জবাবদিহিতার তত্ত্ব হিসাবে এক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করতে পারি এজেন্সি তত্ত্ব, যে এই তত্ত্বটা অনুমান করে যে একটা প্রধান এজেন্ট সম্পর্ক রয়েছে, যেখানে প্রধান এজেন্টকে কিছু কাজ বা কর্তৃত্ব অর্পণ করেন যিনি প্রধানের পক্ষে কাজ করেন। প্রিন্সিপাল আশা করেন যে এজেন্ট প্রিন্সিপালের সর্বোত্তম স্বার্থে কাজ করবে, কিন্তু এজেন্টদের ভিন্ন বা পরস্পর বিরোধী স্বার্থ থাকতে পারে। তাই প্রধানকে এজেন্টের আচরণ ও কর্মক্ষমতার নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের স্বার্থের সমন্বয়ে কিন্তু নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। এছাড়াও আছে স্টক হোল্ডার তত্ত্ব। স্টক হোল্ডার তত্ত্ব এটা কিন্তু
এটা এই যে তত্ত্বটি এটা ধরে নেয় যে একাধিক স্টক হোল্ডার রয়েছে যাদের একটা সংস্থা বা একটা সমস্যায় আগ্রহী বা অংশীদারও রয়েছে। স্টক হোল্ডারদের ভিন্ন বা পরস্পর বিরোধী প্রত্যাশা, মূল্যবোধ এবং লক্ষ্য থাকতে পারে। তাই সংস্থা বা ইস্যু হোল্ডারকে স্টক হোল্ডারদের বৈচিত্র্যময় এবং গতিশীল চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে এবং সন্তুষ্ট করতে হবে, এবং তাদের কর্ম ও ফলাফলের জন্য তাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এছাড়াও রয়েছে সম্পদ নির্ভরতা তত্ত্ব। এই তত্ত্বটাতে বলা যায় যে একটি সংস্থা টিকে থাকা এবং পরিচালনা করার জন্য বাহ্যিক সংস্থান যেমন তহবিল, উপকরণ বা তথ্যের উপর নির্ভর করে। আর বাহ্যিক সংস্থানগুলি অন্যান্য সংস্থা বা অভিনেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় যাদের বিভিন্ন বা বিরোধপূর্ণ স্বার্থ থাকতে পারে। অতএব সংস্থাকে বাহ্যিক সংস্থানগুলির উপর তার নির্ভরতা পরিচালনা করতে হবে এবং সংস্থানগুলির ব্যবহার এবং পরিচালনার জন্য সংস্থান সরবরাহকারীদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এছাড়াও আলোচনা করতে পারি স্টুয়ার্ডশিপ তত্ত্ব। এই তত্ত্বটা অনুমান করে যে স্টুয়ার্ডশিপ সম্পর্ক রয়েছে যেখানে স্টুয়ার্ড অন্য পক্ষে কাজ করে, যেমন একটা মালিক একজন সুবিধাভোগী বা একটা সম্প্রদায়। এই স্টুয়ার্ড পুরস্কার বা নিষেধাজ্ঞার মতো বহিরাগত কারণগুলির পরিবর্তে অভ্যন্তরীণ কারণগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়, যেমন পরার্থপরতা, শনাক্তকরণ, প্রতিশ্রুতি এগুলো। আর এছাড়াও আলোচনা করতে পারি জনস্বার্থ তত্ত্ব। এই তত্ত্বটা অনুমান করে যে একটা জনস্বার্থ রয়েছে যা একটা সমাজ বা সম্প্রদায়ের সকল সদস্য দ্বারা ভাগ করা হয়। জনস্বার্থ সাধারণ মূল্যবোধ, নিয়ম এবং লক্ষ্যের উপর ভিত্তি করে যা সমাজ বা সম্প্রদায়ের মঙ্গল ও কল্যাণ প্রচার করে। এছাড়াও আলোচনা করতে পারি যে গণতান্ত্রিক তত্ত্ব। এই তত্ত্বটা অনুমান করে যে এই একটা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে যা প্রতিনিধিত্ব, অংশগ্রহণ এবং আলোচনার নীতির উপর ভিত্তি করে। এই গণতান্ত্রিক ব্যবস্থা নাগরিকদের তাদের প্রতিনিধি নির্বাচন করতে, জনসাধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে এবং নীতি নির্ধারণ করতে কিন্তু জনসাধারণরা তাদের মতামত ও মত বিনিময় করতে পারে। এই হলো জবাবদিহিতার তত্ত্ব। এছাড়াও লাস্টলি একটা বলতে পারি যে সংকীর্ণ ধারণা তত্ত্ব। সংকীর্ণ ধারণা তত্ত্ব হচ্ছে এটা যে এই গ্রুপের সম্পদ নির্ভরতা, জনস্বার্থ এবং সংস্থা তত্ত্ব অন্তর্ভুক্ত। সংকীর্ণ ধারণা তত্ত্বগুলো ঊর্ধ্বমুখী প্রিন্সিপালদের আরোপিত প্রয়োজনীয়তা পূরণ করার জন্য একটা কার্যকরী প্রক্রিয়া হিসেবে জবাবদিহিতাকে দেখে। আর এছাড়াও লাস্টলি বলতে পারি বিস্তৃত ধারণা তত্ত্ব। এই গোষ্ঠীতে স্টুয়ার্ডশিপ, গণতান্ত্রিক বা স্টক হোল্ডারদের তত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তৃত ধারণা তত্ত্বগুলো দায়বদ্ধতাকে একটা কৌশলগত প্রক্রিয়া হিসেবে দেখেন যা অনুভূত দায়বদ্ধতার উপর ভিত্তি করে নিম্নমুখী স্টক হোল্ডারদের তথ্য প্রদান করে। তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের জবাবদিহিতা তত্ত্ব বা জবাবদিহিতা সম্পর্কে আলোচনা।